কাজের অঙ্ক। কাজের অঙ্ক প্রতিবার পরীক্ষাতে থাকেই, এবং একটি কাজ দেখবেন যে বিভিন্ন সময় আসে যে এতজন শ্রমিক আছে, 10 দিন পর 5 জন চলে গেল বা 10 জন চলে গেল, বাকি 10 জনের কাজটি করতে কতদিন লাগবে বা আরো নতুন কতজন শ্রমিকের দরকার। এ ধরনের প্রশ্ন কিন্তু বেশিরভাগ সময় বেশিরভাগ পরীক্ষাতেই আসে। প্রিলিতেও আপনি এ ধরনের প্রশ্ন পাবেন, এবং রিটেনেও কিন্তু এ ধরনের প্রশ্ন পাওয়া যায়। তো সেরকমই একটি প্রশ্ন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালের একটি প্রশ্নে এসেছিল। ক ও খ একটি কাজ 10 দিনে করতে পারে। খ একা যদি 14 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে ক একা ওই কাজটি শেষ করতে কতদিন লাগবে। আচ্ছা, এটা আমরা যদি বেসিক থেকে চিন্তা করি তাহলে দেখেন, তার বেসিকটা জানতে হবে। এখানে আছে 10 দিনে করে ক ও খ একটি কাজ। তাহলে আমরা লিখতে পারি ক ও খ 10 দিনে করতে পারে একটি কাজ। অতএব ক ও খ একদিনে করতে পারবে, যেহেতু 10 দিনে করে তাহলে একদিনে করতে পারবে কম কাজ। আচ্ছা, এটা একত্রে করে তারা 10 ভাগের 1 ভাগ কাজ একদিনে। আচ্ছা, এবার আবার দেওয়া আছে খ একা 14 দিনে কাজটি শেষ করতে পারে। অর্থাৎ খ খ 14 দিনে করতে পারে একটি কাজ। আচ্ছা, অতএব খ একদিনে করতে পারে, একদিনে করলে কম করবে, তাহলে ভাগ 14টি কাজ। এ পর্যন্ত আশা করছি সবাই বুঝতে পারছেন যে এটা আমরা কিভাবে বেসিকটা নিয়ে আসলাম। ক ও খ 10 দিনে করতে পারে একটি কাজ, এবং একদিনে করতে পারে 10 এর 1 ভাগ, অর্থাৎ ভাগ হয়ে যাওয়ার কারণে এখানে এই অংশটা চলে আসলো। আচ্ছা, এটা 2 জনে মিলে করতে পারে 10 এর 1 অংশ। এবার খ একা কাজটি করতে পারে 14 দিনে, তাহলে আমরা লিখছি 14 দিনে কাজটি করতে, একটি কাজ করতে পারে, অর্থাৎ একদিনে কাজ পারে, যেহেতু একদিন সেহেতু ভাগ হয়ে যাবে 14-এর 1 অংশ। এটা আমরা পেলাম 2 জনের এবং খর। এবার যদি আমরা কর কাজটি বের করি, তাহলে আমাদেরকে, এটা হচ্ছে সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজ থেকে এই খর কাজটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমাদের কিন্তু ক এর কাজটা কতদিন লাগবে সেটা বের হয়ে আসবে। দেখেন, তাহলে ক্ষয়ের লাগে, সরি, কয়ের লাগে, কয়ের লাগবে, কয়ের লাগবে, এখানে লিখলাম 10-এর 1 অংশ মাইনাস 1/14। এখন আমরা যদি এটা লসাগু করি, 10 14কে যদি আমরা ভাঙাই 2 দিয়ে, 5 7 আর যায় না, আচ্ছা 35 35 যখন 70, তাহলে 7 10-এর ভিতরে কয়বার যায়, 7 মাইনাস 5 14 70, 5, তাহলে উপরে হচ্ছে 2 নিচে 70, তাহলে 1 35, তাহলে 1 35। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি ক যদি একা কাজটি করতে যায় তাহলে তার লাগবে 1/35, অর্থাৎ 35-এর 1 অংশ। তাহলে অতএব আমরা লিখতে পারি ক একটি কাজ করতে সময় লাগবে এই 1/35 গুণ 1, এটা গুণ হয়ে যাবে, এবং 35কে 35 দিন, এটা কিন্তু দিন বের করছি আমরা, 35 দিন। তাহলে আমরা দেখলাম যে ক ও খ একত্রে কাজটি করতে পারে 10 দিনে, তাহলে ক্ষয়ের লাগে 14 দিন, তাহলে ক যদি কাজটি একাই করতে চায় তাহলে ক্ষয়ের লাগবে 35 দিন। এটা আমাদের সঠিক অ্যান্সার।